আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আমার চ্যানেলে আমি প্রতিনিয়তই তো বিভিন্ন ধরনের রান্নাবান্না এবং সংসারের কাজকর্ম শেয়ার করে থাকি। আজকে একদম ভিন্ন ধর্মী একটা ভিডিও আমি আমার আপুদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমরা মৎস্য ভোজন পিকনিক করব, মানে পুকুর থেকে মাছ ধরে আবার পুকুর পাড়ে বসেই সেই মাছ ভেজে খাবো। এজন্যই এটার নাম দিয়েছি আমরা মৎস্য ভোজন। প্রিয় আপুরা তো ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন যে আমার ছেলে কিন্তু মাছের খাবার হিসেবে আটা গুলে নিয়েছে বড়শিতে দিয়ে যাতে মাছ ধরতে পারে সেই জন্য। আর আমরা সব কিছু নিয়ে কিন্তু একদম পিছনে চলে এসেছি। আর আমি আস্তে আস্তেই কিন্তু আমার ছেলে একটা বড় মাছ বড়শি দিয়ে ধরে ফেলেছে। আর বাপ আর ছেলে মিলে আপন মনে কিন্তু বড়শি নিয়ে বসে আছে আর টপ টপ করে একটার পরে একটা মাছ ধরেই যাচ্ছে। তো এই মাছটাও কিন্তু আমার ছেলে ধরেছে। আসলে এই মাছটা একটু বেশি ছোট ছিল, সেজন্য আপনাদের ভাইয়া এই মাছটাকে রাখবে না, এটাকে আবার ছেড়ে দিয়ে বসে নিয়ে অপেক্ষা করবে আর একটা মাছ ধরার জন্য। আর এরই মধ্যে আমার বাসার পাশে তো বলেছি ট্রেন লাইন আছে, একটা ট্রেন যাচ্ছিল, সেটাও আমি একটু ভিডিও করে নিয়েছি আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করার জন্য। আমার ছেলে আর আপনাদের ভাইয়া কিন্তু বসে নিয়ে অপেক্ষা করছে আরও মাছ ধরার জন্য। আমাদের টার্গেট 5টা থেকে 6টা মাছ আমরা ধরবো। আর ওই যে দূরে আমি সব কিছু রেডি করে রেখেছি মাছ ভাজার জন্য। আর আমার মেয়ে কিন্তু একপাশে বসে অপেক্ষা করছে তার ভাই এবং বাবা কয়টা মাছ ধরতে পারে সেটা দেখার জন্য। আর এরই মধ্যে সেও মাছ ধরার জন্য রেডি। বাবার কাছ থেকে ছিপটা নিয়ে সেও কিন্তু বসে অপেক্ষা করছে মাছ ধরার জন্য। আর আমার মেয়ে প্রথমবার ছিপ ফেলেই কিন্তু একটা মাছ ধরে ফেলেছে। আর এই মাছটাও কিন্তু আপনাদের ভাইয়া বলছিল যে ছোট, এটা ছেড়ে দেই। আমি বলছিলাম যে না, এটা রেখে দাও, কারণ ছোট ছোট বলে ছেড়ে দিলে তো সবগুলো মাছই ছেড়ে দেওয়া হবে আর আমরা আমাদের টার্গেট পূরণ করতে পারবো না। তো 2-3টা মাছ ছাড়ার পরে অবশেষে কিন্তু এই 2টা মাছ আমাদের থলিতে যুক্ত হয়েছে। আর আমরা অপেক্ষা করছি আরও 3-4টা মাছ ধরার জন্য। এই মাছটা কিন্তু মোটামুটি একটু বড় ছিল, খাওয়া যাবে এরকম। এটাকেও বালতির মধ্যে রেখে দিয়েছিল, কিন্তু মাছটা অনেক লাফালাফি করছিল। আর আমি কতক্ষণ মাছ ধরা দেখে এসে ভাবলাম আমি চুলাটা তৈরি করে নেই। আমার কিন্তু নিচে মাটির চুলা আছে, তারপরও আমি ইট দিয়ে একটা চুলা বানিয়ে নিচ্ছিলাম যাতে একটু পিকনিক পিকনিক ফিল আসে সেই জন্য। আমি এদিকে চুলা বানাচ্ছি আর ওদিকে কিন্তু ওরা মাছ ধরার জন্য 2 ভাই বোন বসে আছে। এখন পর্যন্ত যেসব আপুরা আমার সাথে আছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, তারা মনে করে একটা লাইক দিয়ে দিয়েন অবশ্যই। আর মাছ ধরা হবে, পান খাওয়া হবে না, এটা তো হতে পারে না। আমি আবার পানের ডিব্বাটাও কিন্তু নিয়ে এসেছি সাথে করে। তো সেখান থেকে একটা পান বানিয়ে আনতে আনতেই আপনাদের ভাইয়া কিন্তু আরেকটা মাছ ধরে ফেলেছে। তো এই মাছটাও সাইজ একটু ছোট ছিল, কিন্তু তারপরেও কিন্তু মাছটাকে আমরা রেখে দিয়েছি। আর মাছ রাখার যে বালতিটা, সেই বালতিটা কিন্তু একটু ছোট হওয়াতে মাছগুলো বারবার লাফ দিয়ে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, সমস্যা নেই, পুকুর থেকে একটু দূরে রাখা হয়েছে, লাফ দিয়ে পড়ে গেলেও আমরা কিন্তু বারবার তুলে তুলে দিচ্ছিলাম। আর এরই মধ্যে আমার শ্বশুর আব্বাও কিন্তু সেখানে এসে যোগ দিয়েছেন। অবশ্য উনি শেষ পর্যন্ত ছিলেন না, ওনার শরীরটা বেশি একটা ভালো না। আমাদের টার্গেট কিন্তু ফিল আপ হয়ে গেছে, আমরা 5টা মাছ কিন্তু ধরে ফেলেছি। আর এখন পুকুর পাড়ে বসেই আমি মাছগুলোকে কিন্তু কেটে নেব। তো আমার পুকুরের পাশেই কিন্তু বড় বড় কচু গাছ আছে, সেখান থেকে আমি একটা পাতা নিয়ে নিয়েছি যাতে মাছ কাটার পরে ময়লাগুলো পাতার উপরে পড়ে আর আমি সহজেই ফেলে দিতে পারি। আমি মাছ কাটছি, ওদিকে কিন্তু আপনাদের ভাইয়া এবং আমার ছেলে আরও মাছ ধরার চেষ্টা করছে। আমি তাদেরকে বলছিলাম যে মাছগুলো কাটার পরে মাছ ধরলে সেগুলো কে কাটবে, এখন চলে আসো, আর ধরার দরকার নেই। আমি কিন্তু দিনের বেলা মাছ কাটতে একদমই পছন্দ করি না, আমার প্রিয় আপুরা কিন্তু সেই বিষয়টা জানেন। কিন্তু আজকে যেহেতু মৎস্য পিকনিক করা হবে, সেহেতু খারাপ লাগা বিষয়টা আসলে কাজ করছে না। আমি একে একে করে আস্তে আস্তে সবগুলো মাছ কিন্তু কেটে নিচ্ছি। বড়শি দিয়ে মাছ ধরা তো একটা মজার বিষয়। আমার ছেলে কিন্তু আরও মাছ ধরতে চেয়েছিল, তাকে নিষেধ করাতে তার কিন্তু একটু মন খারাপই হয়েছে। তো মাছগুলো যেহেতু বাগানে বসে কেটেছি, মাছগুলো বাগানে বসেই ধুয়ে নেব। গাছে পানি দেওয়ার যে পাইপটা আছে, সেই পাইপটার সাহায্যেই আমি কিন্তু বাগানে বসেই মাছটাকে আস্তে আস্তে ধুয়ে নিচ্ছিলাম। মাছ ধোয়া যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক কষ্টেরও একটা ব্যাপার, তো আমি আস্তে আস্তে করে অনেকটা সময় নিয়ে মাছগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছি। আর মাছগুলোর মধ্যে যত পর্যাপ্ত পরিমাণ মশলা ঢোকে সেজন্য আমি কিন্তু একটু কাট করে দিয়েছি।
আর এদিকে চুলাটা তো রেডি ছিল, আমি এখন মাছগুলোকে ধুয়ে তারপরে ভালো করে সব ধরনের মশলা দিয়ে নিচ্ছি। এখানে আমি হলুদ, মরিচ, জিরা আর লবণ এইসব ব্যবহার করেছি মশলা আর কি। আমি একটু লেবু রস ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু আবার বাসায় গিয়ে কে লেবু আনবে, সেজন্য আর রসটা কিন্তু ব্যবহার করা হয়নি। তো ভালোভাবে ঝাঁকিয়ে মশলাটাকে কিন্তু আমি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার চুলা ধরানোর পালা। চুলায় রান্না করা তো আমার বরাবরই ভালো লাগে, তো আমি কুপিটাকে কিন্তু ধরিয়ে নিলাম। কুপিটা আগেই রেডি করে রেখেছিলাম কেরোসিন তেল ভরে। আর এখন বাগান থেকেই কিছু শুকনো পাতা নিয়ে, নারিকেল পাতা আর বাঁশ পাতা, সেগুলো নিয়ে আমি চুলাটাকে কিন্তু ধরানোর চেষ্টা করছি। আশেপাশে যেহেতু একটু বাতাস ছিল, আমি ভেবেছিলাম চুলাটা ধরাতে কিন্তু আমার অনেক কষ্ট হবে, যেহেতু বাতাসে আগুন সহজেই নিভে যায়, কিন্তু চুলাটা ধরাতে আমার একদমই কষ্ট হয়নি। পাতাগুলো যেহেতু শুকনো ছিল আর নিচের মাটিটাও শুকনো, তো একবারেই কিন্তু চুলাটা আমি ধরাতে পেরেছি। আর লাকড়িটা যাতে নড়াচড়া না করে, লাকড়ির নিচে আমি একটা ইট দিয়ে দিয়েছি। মাছ যেহেতু 5টা, একবারে তো ভাজা যাবে না, তো প্রথম ব্যাজে আমি 3টা মাছ কিন্তু দিয়ে দিয়েছি। আর যেহেতু লাকড়ির চুলায় রান্না করা হচ্ছে, আগুনটা হ্যান্ডেল করা কিন্তু একটু ঝামেলার ব্যাপার যদি অভ্যাস না থাকে। আর এই পর্যায়ে আমি কিন্তু আসরের নামাজ পড়তে বাসায় চলে গিয়েছিলাম। এর পরের পুরোটুকু কাজ কিন্তু আপনাদের ভাইয়া করেছে। আপনাদের ভাইয়া তো রান্না বাড়া সহ সব কাজেই এক্সপার্ট, সেটা তো আমি এর আগের অনেক ভিডিওতেই বলেছি। তো সে কম তেল দিয়ে কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে। এই যে সুন্দর করে কিন্তু প্রথম ব্যাজের মাছগুলো কিন্তু ভেজে নিয়েছে, একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছে। এখান থেকে একটা মাছ কিন্তু আমার শ্বশুর আব্বার জন্য বেছে নেওয়া হবে। আর দ্বিতীয় ব্যাচ মাছও কিন্তু এখন কড়াইতে দিয়ে দিচ্ছে। আর এই যে একটু তেল দেখা যাচ্ছে, এই তেলটুকেই কিন্তু সে এই মাছ দুইটা ভেজে নিয়েছে, পরে কিন্তু আর একটুও তেল দেয়নি। আমি হলে তো অবশ্যই আর একটু তেল দিতাম। তো অনেকটা সময় নিয়ে সবগুলো মাছ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো চারপাশের পরিবেশ ছিল খুবই সুন্দর, একদমই রোদ ছিল না, সুন্দর ফুরফুরে বাতাস। ঈদের ছুটিতে নিজেদের পুকুর থেকে মাছ ধরা এবং পুকুর পাড়ে বসেই মৎস্য ভোজন করা, এ যেন আর এক ঈদের সুখ, এ যেন আল্লাহর এক রহমত। শুকুর আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আগামী দিনগুলো এভাবেই সুখে শান্তিতে কাটাতে পারি। মাছগুলো ভাগাভাগি করে আমরা সবাই খেয়ে নিচ্ছি বাগানে বসেই। আমার ছেলেকে সবচেয়ে বড় মাছটা দিয়েছি, যেহেতু মাছ যেগুলো ধরা হয়েছে বেশিরভাগই সেই ধরেছে। আর আমার শ্বশুর আব্বার জন্য একটা রেখেছি। আর আমি আর আপনাদের ভাইয়া কিন্তু খুব মজা করে আপন মনে মাছগুলো খাচ্ছিলাম। আজকে তো ছোট পরিসরে শুধু নিজেরাই এই মৎস্যভোজনের আয়োজন করলাম। এরপরে আমার বাসার আরও যারা বাচ্চারা আছে সবাইকে নিয়ে বড় পরিসরে একদিন মৎস্যভোজনের আয়োজন করব ইনশাল্লাহ। আপনাদের সবার আমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন, আপনাদেরকে নিয়েও এরকম মৎস্যভোজন করতে চাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।